মামা কি দোকানে যাও? হ্যাঁ লেবু তুলছি গাছের। হ্যাঁ একটাই শুনলাম না এই গ্রানে মনে হয়েছে তোর আব্বা খুব পছন্দ করতো লেবু আব্বা। খুব পছন্দ করি লেবু আর বেল ওনার প্রিয় বিজনেস বেল বেল এত পছন্দ করতো আমি তো সহজ অত সময় পাইনি যখন জানি যে উনি বেল পছন্দ করতে আমি যখন বাইরে বেল চোখে পড়লেই বেল লই বেল অনেক পছন্দ করতো যাক অসুবিধা নেই জানাতে গেলে ওনারা বেল খাবো কিনা ইনশাআল্লাহ আল্লাহ জানাতে নেই মনটা খুব বড় আছে গরিবের প্রতি খুব নজর আছে এখনো চোখে ভাসে আমার বাড়িতে আইলে যে হাঁটতো এই সামনে দেমনে বাজারও হোসেনপুর বাজারও গেলে আলী মন্দিরে তার মেয়ের জামাই খবর আছে চিনছে সবাই আমরা এখন নাস্তা খাবো ডিম ভাজি পারোটা তারপরে এখানে আছে এই যে মাছের ঝোল সবজি এগুলা দিয়ে এখন নাস্তা করব সবাই লাউ কাটা খেতে তুলেছি এই যে এগুলা আম্মা নিয়ে যাবে লাউ কয়টা চারটা তা আমার একটা দে দাও ও মাতে এর লাগে তা নাই সেরে বেকালে কি বড় একটা খুব সুন্দর লাউ তারপরে বেগুন বেটা কয়দিন পরে তুই লইলে আমি এটা নিব গ্রিন এগুলা কি মানে আপনার ঢাকাতে নেওয়ার জন্য খেতে তো তাহলে মন মনে এটা আলাদা হয়ে আমি বেটা কয়দিন আমি এটা নিব ওর নাই বাজার লাউ কোন বাজার লাউ নাই তো দেখিছি গুলিয়া তুমি সিরিয়াস না আপনার নিয়েছি বাজার নাই লাউ পরে একবার লেগেছে আর না লাউ বেশ লাউ আর না বাজার কয় 3-4 দিন পরে তুলাম আমি আমার 2-3 লাউ ধরে আছে ওয়াসিয়ার পুরায়রা লাস্ট ফুটবল খেলতেছে আজকে আমরা যাবো একটু পরে এই যে আমরা এই রুমে ছিলাম এই রুমে ভাইয়া এভাবে খেলবা এদিকে না আসো আমরা যখনই আসি সবসময় এই রুমে থাকি চলো বাইরের বাড়ির বাইরে একটু ঘুরে আসি যে এটা হচ্ছে মেইন গেট এই পাশে আমার ওই যে ছোট মামা থাকে এই পাশে হলো বড় মামা থাকে আমার এই যে এটা হচ্ছে একদম বাড়ির সামনের মেইন রোডের উপরেই বাড়ি এটা হচ্ছে মেইন গেট দোকানে মানুষ ভরা ওদেরকে ওয়াসির বাবা এখানে নিয়ে আসছে কারণ এখানে ঘাস আছে ওই জায়গায় তো একটু উঠান পরে টরে গেলে ব্যথা পাবে এই জায়গাটা খুব ভালো লাগে না একবার ক্ষেতের মাঝখানে মজা থাকবে কেন মজা লাগবে খুব সুন্দর ধান খেত এই ফিলিংসটা নেওয়ার জন্য এই যে বাউন্ডারি দিয়ে দিছি আগে গতবার এখানে ছিল ব্যাডমিন্টনের কোর্ট বানাইছিল আমরা খেলছিলাম এবার সব ধান খেত ওই যে পুরান বাড়ি এটা হচ্ছে পুরান বাড়ি ড্রোনটা নিয়ে আসবো পুরো মাছকে না 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 একই জিনিস কয়বার ছিল চমৎকার এই যে পাতা ছিল কিন্তু অনেক কচু পাতা দিবা দিবা কোথায় এই যে কত পাতা না এগুলো তো এগুলো না ঢাকায় নিয়ে যাবো শাক সবজি কচু ডাটা নিচে আর এই ডাব নিব ডাব তারপর নারিকেল এই যে নারিকেল আছে মামি রান্না করতেছে ওই যে রেডি তো আমরা এখনই যাবো গা রান্না দেখাই খাওয়া দাওয়া এই যে পোলাও আর মুরগি বসাইতেছে মামি এই যে আমরা এখন খাবার খাবো দেশি মুরগি মাছ ভাজি তরকারি পোলাও সালাদ চিকেন আমরা তাড়াহুড়া করতেছি কারণ খাই আমরা রান্না দিয়ে দিব আর ওয়াসিরে খাওয়া ফেলছি হুরাইরা বসে বসে খাইতেছে এখানে ওয়াসিও খাওয়া ফেলছে আর একজন বসে বসে মোবাইল দেখে
ওয়াসির বাবা নামাজে গেছে, নামাজ থেকে আসলে খাবে। একটু ইশারা লাগে হয়ে যাবে। আমরা সবাই রেডি, বের হয়ে যাব। এই যে আম্মাও রেডি হয়ে গেছে, এখন বের হয়ে যাব আমরা সবাই। আমার খেয়াল ইয়া দিয়ে যাওয়া এই ভালুকা হয়ে, হ্যাঁ আমরা ভালো করে দিই, হ্যাঁ ভালুকা দেই, ভালো করে আমরা ভালো করে দিই, ভালুকাই ভালো করে এটা ফেসল এটা ভালো করে ভালো করে দিই। আজকে হরতাল তো, এই জন্য সবাই মিলে পরামর্শ করলাম যে কোথায় গেলে ভালো হয়। আমরা দোয়া করব কাজ করিয়া টিকিট থাকবে না। পরামর্শ করলে আল্লাহর বরকত থাকে। আল্লাহ তাআলা কইছে এই পরামর্শ যদি না করতাম তে আসমানের গজব আসতো। আমরা যদি করে দিতাম না না শুন ওরা বললেন যে আমাদের প্ল্যান ছিল যে ট্রেনে যাবো, আমরা লং বাসে কিন্তু 12-13 ঘন্টা জার্নি করতে, বিশাল বড় জায়গা। আর ওই একা যদি যায় ওর মজা পেত না, তন্ন ওই একসাথে গেলে একটা মজা একটা হবে। আচ্ছা বুঝলেন না? ওরা বললেন আমাদের মাথায় আছে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখে আমাদেরকে। দেবাদ আমি কেন বলো বাসের যে এটা লং জার্নি এটা মানে মামা লো জায়গা, মামা আমরা যাবো না সরলে ট্রেনে আমরা যাবো, বুঝছেন? ট্রেনে যেও মাত্র ফুলছে তো ট্রেনে এখন ওরকম ইয়ে হবে। আমি নিজেই ঘরে মামি ঢাকা আসেন মামার সাথে, মামা যখন যাইবো, হ্যাঁ আমি থাকতে কক্সবাজার তো আছে আল্লাহ বাঁচাবে। তোমার ভাইয়া গেলে একবার আমি আর আম্মা আসতে হবে। হ্যাঁ দেবো গা তুমি থাকবা মানে আমি একা থাকবো, ওয়াসি আর ওয়াসির বাবা যাবো গা। এটা আবার কোন প্রোগ্রাম ওই যে এই সব চেক করছো? আচ্ছা মামি তাহলে আল্লাহ হাফেজ, হ্যাঁ গেলাম। হানিফা আল্লাহ হাফেজ ভাইয়া। এখন বের হয়ে যাচ্ছি। যাও, ওয়াসি কান্না করতেছে, বলে ও যাবে না। ধরো, আচ্ছা ঠিক আছে, পুরারে জড়া ধরো একটু, কোলাকুলি। ভিডিও অফ করছি, ভিডিও নাই তো। এই যে কাশেম ভাই, হ্যাঁ কান্তা আছে যাইতো না। ওয়াসি কান্না করতেছে, যাবে না। অনেক মজা করছে এতদিন। তুমি আসতেছো না? হ্যাঁ হুরারে মামা নিয়ে আসেন, হ্যাঁ একসাথে খেলবো। হুরারা যাবো ওয়াসির সাথে। মামা আল্লাহ হাফেজ, হ্যাঁ যাই বাসায় তাহলে। কোন খুদা হাফেজ, হ্যাঁ মন খারাপ করবে না। ইনশাআল্লাহ যাও। গাড়ি ঘুরাক হ্যাঁ ভাই ঘুরান আল্লাহ অবস্থা দেখো। আবার আসবো ইনশাআল্লাহ। ঘুরায় নেক। আমিও পাশে যাই। হ্যাঁ খোলা আছে সবার কাছে। দেখি আব্বা, দেখি আমি ওইদিকে যাই। হ্যাঁ ওয়াসি কান্দা, এটা খোলা ফেলো আব্বা, দেখি আমার যান এটা খুলে ফেলো। আল্লাহ কি কান্দা, ওয়াসি অনেক কান্দতেছে। আবার আসবো আমরা ইনশাল্লাহ, আবার আসবো। এখানে খেলছে সারাদিনই তো খেলছে। দেখি আমার মতে কক্সবাজার না নিয়া এনে পাঠাই দিই। আইসো ঢাকায়, হ্যাঁ আব্বাস তোমার আব্বুর সাথে। না এই যে হুরাইরা যাবে তো, হুরাইরা যাবে। ওয়াসি হুরাইরা যাবে। আর এইদিকে একটু বড় হুরাইরা, হ্যাঁ ঢুকো এই যে হুরাইরা বলতেছে কান্দো না। এই যে বলো আমরা আবার আসবো আমি যাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। আমার ব্যাগ আছে জি, আছে, আছে, এখানে আছে, আছে, ব্যাগ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাই লক করে দেন, হ্যাঁ? সবাই পিছে? পিছনে আছে। আমি ভাই লক করে দেন। কান্না করেন আব্বু, আমরা আবার আসবো ইনশাল্লাহ। সবাই আয়তো বসি পড়ো, কাছে আয়তো বসি পড়ো আব্বা। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আসবো, বুঝছো আব্বা? এটাই তো মজা, একবার যাবো আবার কয়েকদিন ঢাকা থাকবা, কয়েকদিন আসবো। সব সময় এক জায়গায় থাকলে মজা নাই, বুঝছো আব্বু? আমার জন্য না না না, আপনি কি লাগবে আমার এখন? আম্মা এখন মিষ্টি নেবে বাসার জন্য। আমরা একটু হোসেনপুর বাজারে থামাইছি, কারণ ওয়াসি অনেক কান্না করতেছে হুরায়রার জন্য। ওই যে এতদিন খেলছে আমার মামাতো ভাইয়ের সাথে, এখন বলতেছে জার্সি কিনলে কান্না একটু কমবে। ওয়াসি এখন নিয়ে গেছে জার্সি কিনতে। ওই যে মার্কেট হোসেনপুর বাজারের, ওয়াসির বাবা, ওয়াসি, আম্মা সবাই নামছে এখন। আমি আর আমেনা বসে আছি গাড়িতে। এই যে আমেনা। আমরা ওই যে ভাপা পিঠা খাইতে আসছিলাম এই রাস্তাটা। ভালো কুয়াশা শামীম ভাই। কুয়াশা। আমরা ভালো সময় রওনা দিছি বস। হ্যাঁ, রোদ আছে তো। হ্যাঁ, ভালো কুয়াশা। মানে আমরা ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে আর কি ইয়া হয়ে যাবে, অবরোধ শেষ হয়ে যাবে। এটাই তো ব্রিজ না? আসার দিন আমরা নামলাম, দেখছি। এই যে ব্রিজে নামলাম। ব্রিজের শব্দ হয় এরকম। এই যে ব্রহ্মপুত্র ব্রিজ। কি কুয়াশা। দেখো পুরা মনে ভোর এরকম লাগতেছে। একদম কুয়াশা বাইরে। শুভ। ধরো বালিশে দেখি, বালিশে দেখি না। ধরো। গুড। নিচে একটু দিলাম আমরা। ওই যে এখানে একটা পার্ক হয়েছে, দেখছো? ইয়া রেস্টুরেন্ট রুম। কি সুন্দর বাড়ি, দেখো সুন্দর ভিতরে।
টাইম, ভাই নামাজ পড়বে এই মসজিদে। আসরের আজান দিচ্ছে, এই জন্য নামাজের টাইম হয়ে গেছে। সুন্দর মসজিদের মাঠটা, সময় কি বড় সড়ো, হুম। আমরা আসছি শ্রীপুর। রাস্তায় ভালোই গাড়ি ঘোড়া আছে। বাজার, বাজার। রেস্টুরেন্টে যাবো, ফ্রেশ ট্রেশ হবো। ওয়াশরুমে যাবো, তারপরে কিছু চা খাবো। যেটার নাম কি, এক্স শপ। হ্যাঁ, ঢাকা। এই দিক দিয়ে উঠে না, লিফটে। এই উপরে দোতলা রেস্টুরেন্ট, এদিক দিয়ে যায় না? ও চশমা তো রেখে আসছি। হোটেল আছে, যাও 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 যাও, আসেন সবাই সবাই। এত উপরে, অনেক উপরে। খেলার জায়গা আছে সব, আদান করে এই যে সব দেখা যায় এদিকে। আসো আম্মা, এই কর্নার বসি আমরা, এই কর্নারে। খুব সুন্দর প্লেস না? কাছে গেছো কোথায়? কত সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিকেট খেলা দেখছো কত সুন্দর, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, পুরো একদম ভিউ দেখা যায়। আমরা না রাস্তায় অনেক ঘুমাইছে গাড়িতে। এই যে খুব সুন্দর রেস্টুরেন্ট, এটা অনেক আগে একবার আসছিলাম এখানে। থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে পানারোমা। দেখো বল খেলা এই যে মেনু ভালোই তো আছে, চা কফি। আম্মা আসলে ওয়াসি যাবো ওয়াশরুমে, এই যে এখানে ওয়াশরুম, বুঝছো? এই যে প্রাইস। আজান পড়ে গেছে। এটা অনেক উপরে, কিন্তু বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যায় না। যে এখানে খুব সুন্দর সুন্দর
টপ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। এগুলো তো ভিতরে বাইরে না। মানে দেখো দেখতে কি করো? নেসে নাগুল রয়ে গেছে দেখছো? ভালো লাগছে দেখছো? আমি তো আর মনে করতে আমার একটু ধরে রাখতে হলে দেখবি আমাদেরকে দেখা যায় না, খালি ধরে রাখতে হবে। হুম দাদা আসসালামু আলাইকুম। নামাজ পড়ছেন? নামাজ পড়তে ইনশাল্লাহ বললে তো হবে না। ইনশাল্লাহ তো ঠিক আছে, কিন্তু নামাজ চেষ্টা করছি, তারপরে ইনশাল্লাহ চাষ করবো, কিন্তু নামাজ মিস দেবেন না। এই যে এত বড় অট্টালিকা সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, ঠিক আছে না? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া আমাদের কিচ্ছু নেই। মুসলমান তো অবশ্যই, ঠিক না? মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ দেবে সে কখনো যদি বলে যায় মুসলমান, এটা ঠিক হবে না, গুনাহ হবে না। একটা মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। একটা হিন্দু একটা মুসলমান যদি একসাথে হাঁটে, নামাজের আজান দিলে মুসলমান কোথায় চলে যাবে? মসজিদে চলে যাবে না, আর হিন্দু চলে যাচ্ছে হাঁটে হাঁটে। তাই যে মানুষ দূর থেকে বুঝবে যে কে মুসলমান কে হিন্দু, ঠিক না? মুসলমান পরিচয় হচ্ছে নামাজ। ওয়াসি ফ্রেঞ্চ ফ্রাই এসে বসছে। ফ্রেঞ্চ ফ্রাই ওয়াসি একা খেতে পারবো না, সবাই দাও। আমি না, তুমি পারবা না। আরো দিও। বসো। শোনো, দিস ইজ ভেরি ব্যাড। শেয়ারিং ইজ কেয়ারিং। আল্লাহ পছন্দ তুমি বলবা যে সবাই খাও আমার সাথে। Shining is bedding. শোনো একা পারবো না খেতে, দাও। আমি নাকি কিছু দাও। আমি না এই যে হ্যাঁ, দাও, ঠিক আছে, দাও, ওকে কিছু দাও। সবাইকে শেয়ার করতে হয় যে কোনো জিনিস, আল্লাহ তাআলা খুশি হয়, ঠিক আছে না আব্বা? shining is bedding. তারপরে ইয়ারে দাও, আর স্যুপের সাথে ইয়া দেয়া সামনে দেবো না, এগুলো খাওয়া যাবে না। সামরাই, একটু পায়ে খাও। স্যুপটা তোমার ভালো হবে, চিকেন স্যুপ। আমি জেনে ফেলেছিলাম চাউমিন, না? তুমি চাউমিন আমি না খাবি এটা। আমার মুনমুনের জন্য স্যুপটা ভালো হয়েছে, স্যুপ একদম পছন্দ। পারফেক্ট। হ্যাঁ, এই স্যুপ খুব আমার পছন্দ। তো এই স্যুপ খুব পছন্দ। আর খুব প্রিয় স্যুপ, তুমি খাও। বাংলাদেশ আসার পরে এবার খাই নাই। 4টাতেই হবে না নাকি? আল্লাহ লাগবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও না, আরেকটা দেন ভাইয়া। আল্লাহ লাগবে, আমি খাবো না। তুমি খাবো না? একটু খাও। সামনে দাও। এটা সামনে দিয়ে দাও, দাঁড়াও। দিবা? এটা দাও সামনে। ওইটা একটু কাঁচামরিচ মিলা দাও। ওইরকম টান থাকলে কিন্তু এই জিনিসটা করতো না। আমার মনে হয় এছাড়া স্বার্থ করে বলবো। বাবা তোমার বাবাকে দাও। ওষুধ দাও। না তোমার তো বলে না এইভাবে। খবর আছে না, তুমি খাও, তোমারটা তুমি খাও, আমার লাগবে না, আমার ইয়ে আছে, তুমি তো নিছো। আমার খাবার আসছে। সে মাথায় কিছুই নাই, বুঝছো? আমার বলছে দেখে নিলাম। খা, হবে না? চলে আসছে আমাদের চাউমিন, খুব সুন্দর চেহারাটা। দেখে সবাই স্যুপটা অনেক মজা। সামনে না তো ইয়ে ফ্রেশ দেখলে মনে হয় না। এবার খাও তুমি। থ্যাংক ইউ সো মাচ। এই সসটা একটু স্যুপের সাথে দিলেও কিন্তু আমার সসটা ভালো লাগতো। দিবা একটু? আম্মা, আমি তো নুডলস খাবো। আমরা এটা খাই দিচ্ছি, তুমি খাও তোমারটা। তুমি যখন খাইলে খেতেছ তাই না? তবে কেমন তোমার চাউমিন? অনেক মজা, অনেক। যাক,
আমরা খাওয়া শেষ করে এখন নিচে নেমে যাব। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন নিচে যাব। কেমন করে গেল? আমার এই খেয়ে আছে তোমার সব অন্ধকার। কোনটা? আমরা নিচে নেমে যাচ্ছি। খুব সুন্দর বসার জায়গা। যাও 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 যাও। এখন আমরা পাশের হোটেলে যাব চা খাইতে, কারণ এখানে চা ছিল না। যাওয়া আসছে না? হ্যাঁ, পুরাই উড়ো। ওয়াসি ওয়াসি, এই এদিকে এদিকে। এখানে এখন যাবো আমরা চা খাইতে। তুমি এখানে চা খেয়েছিলে না? এটা চা খুব মজা। এখানে বসি, আমাদের টেবিল এটা। এর আগের বারও এসে আমরা এখানে বসি। আগের টেবিল ও তুমি না ওই দিন তুন্দুল রুটি খাইতে চাইলা? তুমি খাইবা না চা? এখানে আমরা চা খাইতে আসছি, কিন্তু তারপরেও টুকটাক কয়েকটা জিনিস অর্ডার দিচ্ছি। মিষ্টি রাখতেছে ওয়াসির বাবা, মিষ্টি রাখতেছে। আমার দই আসছে, দইটা দেখতে খুব ভালো। এটা আমার চা, মজার দুধ চা। হ্যাঁ, কক্সবাজারে তো এই ধরনের হোটেল। এটা হচ্ছে নান, আর আমার হচ্ছে তেল ছাড়া পারোটা। এই পারোটাটা নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। এই দুধ চা আর সাথে পারোটা, চা আর পারোটা। তন্দুলটা কি সকালবেলা হয় আপনাদের? এই কতগুলো দিচ্ছে দেখো। চিকেন চাপ। আমি চা দিয়ে পারোটা খেতেছি। মিষ্টি এই খাবারগুলা যে আমরা যে গেছিলাম 5 স্টারে ওইখানে নাই, এই জন্য এই রেস্টুরেন্টের খাবার এগুলো খুব মজা, তাই আমরা আর মিস করি নাই। এখানে এসে আবার এগুলো খেতেছি। ঝাল ঝাল, অনেক ঝাল, কিন্তু মজা আছে না? এই এত ঝাল কেন? রমেনের মতো ঝাল। সালাদ খাও মা, আবার কাঁচা মরিচ দিচ্ছে। কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করি। এই ওয়াসি, এভাবে না।
চলে আসছে। আমরা চলে আসছি গাজীপুর চৌরাস্তা, প্রচুর জ্যাম রাস্তায়। এটা মূর্তি ওই তো মূর্তি দেখছা ওই মূর্তি বিশাল ওই তো। আরো কাজ করতেছে তো সব রাস্তায়, এই জন্য জ্যাম বেশি, প্রত্যেকটা রাস্তায় কাজ করে। আমরা আশকরা চলে আসছি, প্রচুর জ্যাম এখানেও। ওই যে মুসাফির রেস্তোরাঁ, মুসাফির রেস্টুরেন্টের সামনে আমরা। এই কিন্তু অনেক গ্যাদারিং, দেখো ঢোকার জায়গা কম, ঢুকবে কোন দিক দিয়ে? মুরগি টুরগি গ্রিল করতেছে, স্পেস কম, ভালোই, বেশি একটা যাওয়ার রাস্তা নাই। ও সেটা ক্যাশ বলে কোন লোক রাখছে ক্যাশ কোথায়? ওই যে একটা হুজুর। সীমান্ত কোথায়? ওই যে এখানে তুমি ভিডিও রাখছে আল্লাহ কি উঠা রাখছে? ভিডিও রাখছে সাবধান সাবধান আশকোনা রাস্তায় এসে পড়ছি, ভয়াবহ অবস্থা। কিশোরগঞ্জের কত সুন্দর রাস্তা, দেখো 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 এই যে সব স্ল্যাব উঠায় রাখছে। নিজের উদ্যোগে যতটুকু করে বস পরিষ্কার আছে। এখন শীতের সময় না বাসে প্রায় চলে আসছি আমরা। আর হইব না। স্বপ্ন। বলে এই জায়গায় বাইজে যায়। এই জায়গায় পাবো তাহলে কোথায়